হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওতে পার্ট অফ স্পিচ সম্পর্কে জানবো। আমাদের মেন টার্গেট আপার প্রাইমারিকে ফোকাস করে প্রিপারেশান নেওয়া। তাই আপার প্রাইমারিতে ইংরেজি গ্রামার থেকে যে কোশ্চেনগুলো এসছে তার উপর বেস করে আমরা প্রিপারেশান নেব, যাতে গ্রামারগুলো ইজিলি সলভ করতে পারি। তাই আমি RMIC রামকৃষ্ণ মিশনের প্রি-বিগিনার্স কোর্সটাকে বেছে নিয়েছি প্রথমে। এই বইটা থেকে প্রিপারেশান নিলে আমরা ইজিলি বিষয়গুলো বুঝতে পারবো এবং আমরা যে কোনো গ্রামার পার্ট থেকে আপার প্রাইমারি টেটে যা গ্রামার আসবে সেগুলো ইজিলি সলভ করতে পারবো। তো প্রথমে আমি টপিক ওয়াইজ গ্রামারগুলো কভার করব এবং টেট বা অন্যান্য টেটে গ্রামার রিলেটেড যে কোশ্চেনগুলো এসছে সেগুলো সলভ করতে যাব। তো প্রথমে আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে জানবো। আমরা ইংরেজিতে যা কিছু বলি সেগুলি পার্ট অফ স্পিচ। স্পিচ মানে ভাষণ, যা কিছু দেই সেগুলি পার্ট অংশ। কিসের অংশ? সেই অংশগুলি নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, প্রোনাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, ইন্টারজেকশন হতে পারে। তাহলে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। সেগুলি কী কী আমি এখন বললাম। তো তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে নাউন। নাউন ইংলিশে যেভাবে সংজ্ঞাটা লেখা আছে, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড নেমিং ওয়ার্ডস অ্যান্ড ইট ইজ ইউজ অ্যাজ আ নেম অফ পারসন, প্লেস অর থিংস। যেমন এখানে দ্য বয় ইজ ফ্লাইং আ ক্যাট, আ কাইট, এখানে বয় শব্দটা নাউন এবং কাইট শব্দ, ঘুড়ি শব্দটা নাউন। কলকাতা, উই লিভ ইন কলকাতা, কলকাতা শব্দটা নাউন। অমিত প্লেস ক্রিকেট এবং অমিত শব্দটা নাউন। কেননা নাউন অ্যাজ এ পার্সন, কোনো যদি পার্সন ব্যক্তির নাম বোঝায় সেটাও নাউন, কোনো প্লেস জায়গার নাম বোঝায় সেটাও নাউন, কোনো থিংস মানে কোনো জিনিসপত্র, বুক, চেয়ার, টেবিল, এগুলোও নাউন। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। সেটা পার্সনের হতে পারে, জায়গার হতে পারে বা কোনো জিনিসেরও হতে পারে। তাহলে নাউন সম্পর্কে আমাদের ওভারঅল একটা ধারণা জন্মালো। এবার অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো। অ্যান অ্যাডজেক্টিভস ইজ আ ওয়ার্ড দ্যাট অ্যাডস টু দ্য মিনিং অফ আ নাউন অ্যাজ দিস ইজ আ ব্লু শার্ট। এখানে ব্লু শব্দটা কীকে, শার্টকে মডিফাই করছে বা শার্ট সম্পর্কে বোঝাচ্ছে। তাহলে শার্ট শব্দটা একটা নাউনকে মডিফাই করছে ব্লু শব্দটা দ্বারা। তাহলে ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভস। কলকাতা ইজ আ বিগ সিটি, কলকাতা সম্পর্কে কি বলছে? বিগ, বড় শহর বোঝাচ্ছে। তো বিগ শব্দটা হচ্ছে নাউন, সিটিটা কেমন? বড়। তাহলে এখানে সিটি বা কলকাতা এই দুটোকে মডিফাই করছে বিগ শব্দ দ্বারা। তাহলে বিগটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভস। হি ইজ আ গুড সুইমার, তাহলে গুড শব্দটা নাউনকে মডিফাই করছে বা নাউন সম্পর্কে আরও ইনফরমেশান দিচ্ছে, ওই জন্য গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভস। তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে, অ্যাডজেক্টিভই নাউনকে মডিফাই করবে, নাউন সম্পর্কে কিছু বলবে, তখন সেটাই হবে অ্যাডজেক্টিভস। এবার প্রোনাউন্স, নাউনের পরিবর্তে যেটা বলছে সেটাই প্রোনাউন্স। আ প্রোনাউন্স ইজ আ ওয়ার্ড দ্যাটস ইজ ইউজ ইন দ্য প্লেস অফ নাউন, নাউনের জায়গায় যেটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন্স। দ্য বয় গোজ টু স্কুল, হি ইজ 10 years old, এখানে বয় সম্পর্কে বয় শব্দটা ইউজ না করে হি শব্দটা ইউজ করছে, ওই জন্য হি শব্দটা হচ্ছে প্রোনাউন্স, মানে বয়ের জায়গায় হি ইউজ করছে। দ্য লেডি ইজ আ টিচার, সি টিচ হিন্দি, এখানে লেডি সম্পর্কে কি বোঝাচ্ছে বা লেডি টিচার সম্পর্কে সি বোঝাচ্ছে, তাই লেডি টিচারের পরিবর্তে সি আসলো, তো ওই জন্য সি শব্দটা হচ্ছে প্রোনাউন্স। আই নো দেম, এখানে দেম শব্দটা প্রোনাউন্স, দেম মানে তাহাদের। এবার ভার্ব সম্পর্কে জানবো। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাটস ইন্ডিকেটস অ্যাকশন, ভার্ব হচ্ছে অ্যাকশন মানে কাজ করা বোঝাবে যেটি, অ্যাকশন ওয়ার্ড। ইটস অলসো ইন্ডিকেটস হোয়াট আ পার্সন অর থিংস ইজ। অ্যাজ কী বলছে? দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, এখানে গোজ শব্দটা কি? গোজ মানে যাচ্ছে, ঠিক আছে, ঘুরছে, যাচ্ছে, গোজ, ওই জন্য গোজ শব্দটা কোনো কাজ করা যখন বোঝাবে তখন সেটাই হবে ভার্ব। দ্য পেন ইজ অন দ্য টেবিল, এখানে ইজ শব্দটা হচ্ছে ভার্ব। হি হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, হ্যাজ শব্দটা এখানে ভার্ব। ভার্বের অনেক প্রকার আছে, অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব, তো এগুলো পরে ডিটেলসে জানবো এরপরে। এখন মানে এটা প্রি-বিগিনার্স, ওই জন্য আমরা একটা ওভারঅল আইডিয়া নেব এখান থেকে, তাহলে আমরা ইজিলি বিষয়গুলোকে বুঝতে পারবো। তারপরে পেজে এবার কী বলছে? অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাটস অ্যাড টু দ্য মিনিং অফ আ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভস অর অ্যানাদার ভার্ব। তো যখন আমাদেরকে ভার্বকে যখন মডিফাই করবে বা অ্যাডজেক্টিভস বা অ্যানাদার অ্যাডভার্বকে যখন মডিফাই করবে তখন সেটাই হবে অ্যাডভার্ব। হি সুইমস ওয়েল, এখানে ওয়েল শব্দটা কি সুইমসকে মডিফাই করছে, ওই জন্য এটা অ্যাডভার্ব। হি ইজ আ ভেরি গুড সুইমার, ভেরি শব্দটা কি মডিফাই করছে? ভার্বকে। ভেরি গুড সুইমার কি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে? গুড সুইমারকে, ভেরি শব্দটা, ওই জন্য কি এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও ইনফরমেশান দিচ্ছে, ওই জন্য এটা অ্যাডভার্ব। হি রানস কোয়াইট ফাস্ট, ভার্বকে মডিফাই করছে, ভার্ব এবং অ্যাডভার্বকে, ফার্স্ট অ্যাডভার্বকে মডিফাই করছে, ওই জন্য এটা কি অ্যাডভার্ব। কী বললাম? অ্যাডভার্ব কি ভার্ব, অ্যাডজেক্টিভস বা অ্যানাদার অ্যাডভার্বকে যখন মডিফাই করবে বা এক্সট্রা ইনফরমেশান দেবে ওর সম্পর্কে তখন সেটা অ্যাডভার্ব হবে। প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইউজ বিফোর আ নাউন অর প্রোনাউন টু শো দ্য রিলেশন অফ দ্য নাউন অর প্রোনাউন্স
কনসার্ন উইথ দ্য আদার্স ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, রিলেশন তৈরি করবে। আর সবসময় প্রিপোজিশন কী করা হয়, নাউন বা প্রোনাউনের আগে বসবে। তো এখানে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে পাচ্ছি দ্য ডগ ইজ ইন দ্য গার্ডেন। এখানে ইন শব্দটা কি, দ্য গার্ডেনটা নাউন, তাহলে নাউনের পূর্বে বসেছে প্রথমত। আর দ্বিতীয় হচ্ছে যে ইন মানে মধ্যে, ঠিক আছে, ওই জন্য এটা প্রিপোজিশন। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, দ্য টেবিল বইটা কোথায় আছে, অন দ্য টেবিল, ওই জন্য ওয়ান শব্দটা হচ্ছে প্রিপোজিশন, অবস্থা বর্ণনা করছে। আর এটা নাউনের পূর্বে বসেছে। দেয়ার ইজ আ পন বিহাইন্ড দ্য হাউস এর বিহাইন্ড অবস্থা বর্ণনা করছে, কোন দিকে আছে দ্য হাউস, পনটা বিহাইন্ড পিছনে, ওই জন্য এটা প্রিপোজিশন। এবার আমরা কনজাংশন সম্পর্কে জানবো। দ্য কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন টু ওয়ার্ডস অর এক্সপ্রেশন অর সেন্টেন্স। কনজাংশন এমন একটি ওয়ার্ড যেটি দুটো ওয়ার্ড শব্দকে, এক্সপ্রেশনকে ওর সেন্টেন্সকে যুক্ত করার জন্য ইউজ হয়। কনজাংশন আমরা বাংলাতে এবং লাগিয়ে অনেক সময় আরও ওয়ার্ড লিখি, দাড়ি না দিয়ে এবং লাগিয়ে দিই। তো সেরকম রিতা অ্যান্ড রিনা আর গোয়িং টু স্কুল, এখানে অ্যান দিয়েছি, রিতা একটা নাউন এবং রিনা একটা নাউন, এর মধ্যে অ্যান যোগ করে আমরা সেন্টেন্সটাকে বড় করেছি। ইউ অর আই মাস্ট গো অ্যাওয়ে, এখানে ওয়ার্ড শব্দটা হচ্ছে কনজাংশন। হি রান ফাস্ট বাট হি মিস দ্য ট্রেন, এখানে বাট শব্দটা হচ্ছে কনজাংশন। তো আমরা যে কনজাংশন লাগিয়ে আমরা অনেক সময় বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারি। তো কনজাংশন কী করবে, জয়েন করবে দুটো ওয়ার্ড বা দুটো এক্সপ্রেশন বা দুটো সেন্টেন্সকে। প্রথমে যেমন দুটো ওয়ার্ডকে, দুটো নাউনকে জয়েন করেছে। ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস সাম সার্টেন ফিলিংস। যখন সাম সার্টেন ফিলিংস, বিস্ময় সূচক কোনো শব্দ যখন আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ইন্টারজেকশন। যেন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যখন আমরা কোনো একটা ম্যাচ বা কোনো একটা কিছু বিজয় অর্জন করি, তখন আমরা হুররে করে চিল্লাই, এর মাধ্যমে কি, এটা হচ্ছে ইন্টারজেকশন এই শব্দটি। অ্যালাস আই হ্যাভ লস্ট দ্য মাই মানি, এটা হচ্ছে ইন্টারজেকশন। অ্যালাস ও বলছে হোয়াট আ ওয়ান্ডারফুল স্টোরি ইট ইজ, ও শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। এগুলো বিস্ময় সূচক শব্দ। তো এগুলো আমরা বিগিনার্স কোর্স, এই জন্য ওভারঅল একটা আইডিয়া নিলাম এখান থেকে। আস্তে আস্তে আমরা ভালোভাবে বিষয়গুলোকে বুঝবো এবং যেগুলো আবার প্রাইমারি টেটকে অত্যন্ত ভালো কাজে লাগবে এবং আমরা সেখান থেকে যে কোনো এক্সাম, যে কোনো গ্রামার ইজিলি সলভ করতে পারবো।